যে সকল বিষয় বিচার্য বিষয় নয়, কিন্তু বিচার্য বিষয়ের সাথে যদি একই কাজের অংশ হয়ে থাকে তাহলে উক্ত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে। আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান, জজ কোর্ট, ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আজকের বিষয় হচ্ছে যে সকল বিষয়ের সাথে বিচার্য বিষয়ের সময়গত বা স্থানগত পার্থক্য থাকলেও একই কাজের অংশ হিসেবে বিবেচিত হয়, তাহলে উক্ত বিষয়ের সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কিনা এই সম্পর্কে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে। সুপ্রিয় শ্রোতা, ধরুন মামলায় এক ব্যক্তি তার স্ত্রীকে খুনের দায়ে অভিযুক্ত করা হয়। ঘটনা সংঘটনের একটু আগে ভদ্র মহিলা পুলিশের কাছে ফোন করে সাহায্য চায় এবং টেলিফোনে থাকা অবস্থায় তার শব্দ থেমে যায়। এমত অবস্থায় মামলার বিচারের সময় উক্ত লোকটি দাবি করে যে দুর্ঘটনাক্রমে তার পিস্তল থেকে গুলি বের হয়ে যায়, অর্থাৎ তার কোনো হত্যার উদ্দেশ্য ছিল না। এখন প্রশ্ন হচ্ছে যে বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক না হলেও বিচার্য বিষয়ের সাথে যদি একই কাজের অংশ হয় তাহলে উক্ত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে কিনা। সুপ্রিয় শ্রোতা, এখানে উক্ত সাক্ষ্যটি অবশ্যই প্রাসঙ্গিক হবে। সুপ্রিয় শ্রোতা, এখানে বাংলাদেশ সাক্ষ্য আইনের 1872-এর 6 ধারায় অনুযায়ী উক্ত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে, কারণ এখানে ব্যক্তির উদ্দেশ্য বিচারে ওই সময় টেলিফোন করা এবং পুলিশ কর্তৃক টেলিফোনের শব্দ শোনা একই ঘটনা পরস্পর হিসাবে বাংলাদেশ সাক্ষ্য আইনের 6 ধারা মোতাবেক উক্ত সাক্ষ্য প্রাসঙ্গিক হবে। প্রিয় শ্রোতা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন। পরিশেষে বলতে চাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।